লক করে রাখে। হ্যাঁ হ্যাঁ ওটা না করা না যায়? ভাই, এটা জানা নেই আমার। এটা সবই করা যায়, বাট এটা আমার এখন জানা নাই আর কি। বাট ওই যেটা বললাম এক্সেস দিয়ে করলে, ওইটা করলে সবচেয়ে বেটার হবে ভাই, বুঝছেন? তাহলে অতগুলো কোনো জিমেইল প্রবলেম আবার মেইনটেইন করে অ্যাক্সেস দেওয়া, সেটা তো সমস্যা। ভাই কপি পেস্ট করে দিয়ে দিলেন মনে করেন। আচ্ছা করে দেন তো, এটা কিভাবে করতে হয় করেন। আমি ভাই তাহলে এটা ইয়ে করে দিব না, আমি রাতে এটা ইয়ে করবো না, ইমিডিয়েট তো এখন ইয়ে করে নাই, আমি রাতে আপনার এই নক দিব না তাহলে এটা নিয়ে, ঠিক আছে। যদি ফ্রি থাকেন আর কি। আচ্ছা দেখি কে চেঞ্জ করে। আসলে বিরক্ত লাগছে। এখন ভাই আর অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো কোনো অপশনই নাই আমার, মানে ওই অনেকের নাম দেখলাম মুছে ফেলছে স্যার আর কি, বুঝছেন? স্যার আমার কথা কি শুনছেন? হ্যাঁ, বলেন। স্যার আমাদের এখানে কি এরকম অশিক্ষিত কেউ আছে যে অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে নামটা মুছে ফেলে? মানে এরকম কেউ কি? কে প্রেজেন্ট করছে? প্রেজেন্ট একটু স্টপ করেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ওয়েবসাইটটা করে ফেলছেন সবাই? দুই একজনকে দেখি, দুই একজনের একটু। জি জি স্যার। আব্দুল্লাহ মামুন, সাবির হোসেন, রাকিব হাসান, মনির আহমেদ, হিরোর, জাস্ট নামটা অ্যাড করছে ভাইয়া, লোকেশন টোকেশন আর কিছু করি নাই। পারতেছেন তো? জি ভাইয়া। এটা কার? এতগুলো পোস্ট করে ফেলে তো তাড়াতাড়ি না, এটা আগের করা ছিল। এটা ভাই গতকালকে রাতের করা ছিল। পোস্ট এতগুলো কেমনি করলেন? এটা ভাই আমি আচ্ছা, আপনাকে আচ্ছা। দেখাইছিলাম না, ওই যে আমার এই ক্লাস স্টার্ট হওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস বলছিলাম না, যে আমার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ ভেরিফাই করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার এখন ভেরিফাই করতে পারছেন? আমি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, 12 দিনের মধ্যে আমাকে মেল পাঠাবে। আচ্ছা ঠিক আছে, সবার হয়েছে। এখন একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস বাকি আছে আমাদের। আরেকটা হচ্ছে ইনসাইটস আর রিভিউ। ইনসাইট একটু দেখেন। ইনসাইটটা হচ্ছে অ্যানালাইটিক্স, মানে প্রত্যেকটা টুলেরই একটা ইনসাইটস থাকে। মানে আপনি এত কিছু করতেছেন, মানে এখন অবস্থা কি আপনার? টোটাল সার্চ কেমন, ডিরেক্ট সার্চ কেমন, ডিসকভারি সার্চ কেমন, ডিরেক্ট, ডিসকভারি, ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড যে ব্র্যান্ডেড খুবই কম। ব্র্যান্ডেড সার্চ 2% সার্চ, ডিরেক্ট সার্চ, ডিসকভারি সার্চ। প্রমোট ইউর বিজনেস ইন মিনিট। তারপরে দেখেন, এখানে দেখেন কি কি লিখে মানুষ সার্চ করে। এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ 44 জন এসইও এক্সপার্ট, বেস্ট এসইও এক্সপার্ট। এই লেখাগুলো এতজন ইউজাররা সার্চ করে করে আমাকে পাইছে এভাবে। বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট নিয়ার মি, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। এভাবে বিভিন্ন ভাবে পাইছে। ইমেইল লিখেও 10 জনের নিচে কম পাইছে। ফ্রিল্যান্সার এসইও সার্ভিস হাউ মেনি, এরকম করে বিভিন্ন ভাবে পাইছে আর কি। আর এই মান্থে আপনার টোটাল ভিউ কেমন হচ্ছে সেটা দেখাচ্ছে। এই যে লিস্টিং সার্ভিস, লিস্টিং থেকে সার্চ করছে হচ্ছে এরকম, আর ম্যাপ থেকে সার্চ করছে হচ্ছে 173 জন। লিস্টিং বলতে যে আমরা ওই যে ইতে যে সার্চ করি গুগলে, ওখানে এটা। আর ম্যাপে গিয়ে সার্চ করছে 173 জন। এটা তার গ্রাফ। এরপর হচ্ছে কাস্টমার অ্যাকশন। এখান থেকে একজন কল করছে, 2জন ডিরেকশন ভিউ করছে, 13 জন ওয়েবসাইট ভিজিট করছে। ঠিক আছে, আমার একটাতে। এবং ফোন কল। ওয়েবসাইটে যে বাটন আছে ওটাতে লিংক অ্যাড করা যায় না? হ্যাঁ, কোন বাটন? ওয়েবসাইটে যে বাটন আছে যে কল নাও বা গেট কোটেড, এটা আর কি। ওখানে তো আপনি কল নাও করলে কল নাও আসবে। আর কি কি আছে ওখানে? দাঁড়ান দেখি, দাঁড়ান। যদি শুনেন, ওখানে এক্সট্রা কোনো অপশন আপনি করতে পারবেন না, যা আছে তাই। এটা কথা বলতে যাচ্ছেন? এই যে এটা। জি জি জি। হ্যাঁ, লিঙ্ক দিতে, মেক অ্যাপয়েন্টমেন্ট দিলে লিঙ্ক দিতে পারবেন। এই মেক অ্যাপয়েন্টমেন্ট দেই। মেক এখানে অ্যাপয়েন্টমেন্ট যে তো নাই আমারটাতে। ও, তাহলে তো আপনারটা দিচ্ছে না। ক্যাটাগরি ডিপেন্ড করবে হয়তো। আপনি কোন ক্যাটাগরি দিচ্ছেন? আমি তো ওই যে ক্লোথিং আর কি। আমার ক্লোথিং যে এ তো আসলে অ্যাপয়েন্টমেন্ট হয় না, বুঝতে পেরেছেন? জি। ক্লোথিং এর ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্ট হয় না। আমারটা হচ্ছে সার্ভিস, সেজন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা চলে আসছে। বুঝতে পেরেছেন? তারপরেও আমার ওয়েবসাইটের বা আমার অন্য কোনো পেজের বা লিংক থাকলে আমি ওটাতে দিতে পারবো না বাটনে?
আমি তো বললো ওইটাই তো বোঝালাম আপনাকে, এখানে যা আছে এটার মধ্যে আপনাকে দিতে হবে। এটা আপনার কাছে এই যে কল নাও যদি মানে গেট কোর্স কন্টাক্ট আস থাকলে কি চাই, ফোন নাম্বার চাই, এটা আছে কন্টাক্ট আস চাইলে যে কন্টাক্ট, আচ্ছা কন্টাক্ট থাকলে ইমেইলটা দেখাবে। আচ্ছা এরপর আপনি আছে গেট কোর্স দিলে কি করতে পারতেছেন, ইমেইল আছে, ইমেইল দিতে হবে। তারপর মেসেজ হোয়াটসঅ্যাপ না, এই করা যে করা আছে। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে আপনি লিঙ্ক দিতে পারতেছেন না তাহলে আপাতত। ওটাই। আচ্ছা আমরা ইনসার্টে ছিলাম, ইনসার্টে যাই। ওখানে কাস্টম করার কোনো সুযোগ নেই, যা দিছে তাই। এই যে ফটো কোয়ান্টিটি, এই যে কাস্টমার ফটোস, ওনার ফটোস দেখাচ্ছে, এই হচ্ছে। তারপরে এই যে দেখেন আপনার এবং বিজনেস লাইক ইউ, মানে এখানে দেখাচ্ছে আপনার বিজনেসটা কেমন ভিউ হচ্ছে, আর আপনার মধ্যে আপনার কাছাকাছি যে বিজনেস গুলো আছে রেগুলার, মানে আপনার কম্পিটিটর তাদের ভিউ কেমন হচ্ছে, তাদের হচ্ছে 234, আর আমারটা হচ্ছে 800। দেখা যাচ্ছে যে বিজনেস লাইক ইউ, এখানে কম্পেয়ার করছে একটা আর কি এখানে। আচ্ছা এরপর এটা একটা অপশন। মেসেজ অপশনটা করতে গেলে এটা হচ্ছে আপনার অ্যাপস ইনস্টল করতে হবে, এই যে এটা প্যারাতে আমি যাই না, মানে গুগল মাই থেকে একটা এটা মানে আমি মাই আমি থেকে করছি রিমন ভাই, ওরা একটা করছে, একটা অ্যাপস বানাইছে। এটা আমি ঠিক আমি আছে। করছি কালকে। হ্যাঁ বলেন। এইটা কালকে করছি আমি, এটা শুধুমাত্র আইফোনে হয়, আইফোনে করে ফেলছি আমারটা। হ্যাঁ এটা যে অ্যান্ড্রয়েড অ্যাপস। হ্যালো, কেন এটা অ্যান্ড্রয়েড অ্যাপসে হয় না? আমার ওখানে আসে নাই অপশন, আমার এখানে অ্যান্ড্রয়েড শুধু অ্যাপসে তো হওয়ার কথা। ওই জানি না, আমার ল্যাপটপে দুইটা অপশন আছে, একটা আইপ্যাড আর আইফোন, পরে আইফোন থেকে করছি। আজকে দেখি ট্রাই করি, অ্যান্ড্রয়েড হলে তো ভালো হইতো। আপনার ল্যাপটপ কিসের, আইওএস এর? মানে না না, আমারটা তো ইয়া আপনার ল্যাপটপ কি অ্যাপেলের? না অ্যাপেলের না, আমার ল্যাপটপে অ্যাপেল ওপেন উইন্ডোজ? করা আছে, অ্যাপেল ওপেন করা আছে, ওই কারণে হয়তো বা আসছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মানে কোনো কারণে আমার এখানে দেখেন এই যে অ্যান্ড্রয়েডেরও আছে, অ্যাপেলের আইওএস আছে। এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, যদি আপনার রেগুলার বিজনেস হয় তাহলে এটা ওপেন করতে পারেন, আদারওয়াইজ লাগবে। এটা কিভাবে দেখাবো ভাই? ভাই বলেন কিভাবে করছেন, আপনি বলেন না, এখন আমি কিভাবে দেখাবো এটা বলেন। এটা ইনস্টল করতে হবে অ্যাপসটা মোবাইলে, এটা হচ্ছে আমি এই লিংকটা কানেক্ট করতে হবে। আমি এই লিংকটা যেহেতু আমার ল্যাপটপে হচ্ছিল না, এই জন্য আমি লিংকটা প্রথমে ফেসবুক দিয়ে শেয়ার করে মোবাইলে নিছি, মোবাইলে নিয়ে ওখানে অন করে অ্যাপসটা ডাউনলোড করছি, করে ওইখানে সবকিছু করে তারপরে আবার এখানে এসে ইউজ করছি, মানে আপনাকে কিছু করতে হবে, মোবাইলে গিয়ে গুগল মাই বিজনেস এই যেভাবে ঢুকছেন ওইভাবে করবেন। এই যে এখানে এই মেইলটা আপনার মোবাইলে থাকতে হবে। তারপর এই অ্যাপসটা ইনস্টল করে কানেক্ট করলেই হবে। জি জি হবে মানে কাস্টমার মেসেজ করলে আপনার, অথবা এই যে এখানে যে ভাই যেটা করছে, এই লিংকটা, এই যে মেসেজ, এই যে লিংকটা নিয়ে যান, এই লিংকটা কপি করে আপনার মোবাইলে নেন, অথবা অন্য আপনার ফ্রেন্ডকে এমনিতে দেন, পাঠিয়ে দিয়ে ওই ফ্রেন্ডের ওখানে আপনার মেসেঞ্জারে গিয়ে ওই লিংক কপি করলে আপনি এইটা পাবেন। তখন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা, আপনার যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এইটা, অথবা অ্যাপল হলে এইটা ইনস্টল করে আপনার বিজনেসটা, এই মেইলটা যদি লগইন থাকে ওখানে অটোমেটিক্যালি এটার সাথে কানেক্ট করে দেবেন এটা। আচ্ছা এরপরে দেখেন রিভিউ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। রিভিউটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ রিভিউ যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনার বিজনেস আস্তে আস্তে র্যাঙ্ক করবে, মানে গুগল ভাববে যে অবশ্যই এটাতে আপনার ভালো আছে, মানে আপনার যেহেতু ভালো রেটিং বলতেছে বা আপনাকে ভালো বলতেছে, এই জন্য আপনাকে রিভিউ গুলো কালেক্ট করতে হবে। তো ইনিশিয়ালি তো আপনার কোনো কাস্টমার নেই, তো এটা যখন র্যাঙ্ক করাতে যাবেন আপনি, তখন আপনাকে কিছু ফেক রিভিউ নিতে হবে। ফেক রিভিউ বলতে আপনার পরিচিত লোকজনের মধ্যে, কিন্তু এমন না আপনি আসেন ঢাকায়, আপনি কুষ্টিয়া থেকে লিঙ্ক নিচ্ছেন, এরকম না। ট্রাই করবেন আপনার বিজনেস লোকেশন তো আপনি দিচ্ছেন যে আপনি ধানমন্ডি, গুলশান, উত্তরা, বনানী এইসব জায়গায় আপনি সার্ভিস দেন, অথবা ঢাকা বাংলাদেশ দেন। তো ঢাকার আশেপাশের মধ্যেই যারা থাকে তাদের কাছে আপনি রিভিউ চাবেন, রিভিউ দিতে বলবেন। আবার রিভিউ চাওয়ার জন্য আবার করা যাবে না, রিভিউ নেওয়ার জন্য একটা ওয়ে আছে, সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু আমি বলি রিভিউ গুলো কেমন হওয়া উচিত। রিভিউ গুলো এমন ভাবে দেবে যাতে রিভিউ আপনার কিওয়ার্ড থাকে। দেখেন এসইও অপটিমাইজেশন। আচ্ছা এগুলো এইরকম করে অনেকগুলো দেখেন। তো প্রথমের দিকে রিভিউ গুলো আপনি আপনার পরিচিত লোকজনের, আশেপাশের ফ্রেন্ডদের কাছ থেকে ট্রাই করবেন। আচ্ছা এরপর রিভিউ গুলো রিপ্লে দেবেন, যারা রিভিউ দিছে সেখানে রিপ্লে দেবেন এসে, রিভিউয়ের রিপ্লে দেবেন এসে। এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা আপনি এখন পারবেন না, যখন ভেরিফাই হবে তখন আপনি
জি, আমি কথা বলার সময় একটু চুপ করে থাকবেন প্লিজ। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ম্যাপটা যখন আসবে এই ম্যাপের নিচে দেখেন রাইট এ রিভিউ, তার নিচে দেখেন কোথায় গেল, কল বাটন কেন হয়ে গেল? আমি কি করছি, চেঞ্জ করছি? আপনার দেখাইতে গিয়ে আবার আমি চেঞ্জ করে ফেললাম নি কেন? একটু দাঁড়ান। কল নাও আছে তো, আচ্ছা সমস্যা নেই, আমি পরে দেখবো এটা। আপনাকে কিছুই দেখাচ্ছে না, ঝামেলা করবো। আচ্ছা যাই হোক, নো ইউর প্লেস এটা না, অ্যাড ক্যাটাগরি এটা না, এখানে একটা অপশন থাকে, অপশনটা আমাদের পাচ্ছি না, অনেকগুলো অপশন বন্ধ করে দিয়েছে কেন জানি, একটু আগেই তো ছিল। এখানে একটা অপশন থাকে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে? এখানে আস্ক কোশ্চেন, তা আপনার ফ্রেন্ডদেরকে বলতে হবে যে এখানে আপনাকে কোশ্চেন করুক বিজনেস সম্পর্কে আপনার, আপনি আবার সেই কোশ্চেনে গিয়ে রিপ্লাই দেবেন। এটা এখন দেখাতে পারতেছি না, ওইটা করতে হবে। এই হলো আপনার এখানকার অপশনগুলো শেষ, মানে প্রোফাইল রেডি করার অপশন হচ্ছে শেষ। আর যদি কাউকে আপনি ইউজার দিতে চান, এই যে এখানে ইউজার আছে, আপনি চাইলে এখানে অন্য কাউকে আপনি করতে পারেন। আর এখানে ইউজার তার মেইলটা দিয়ে তাকে মানে কোন রোল দেবেন, ওনার ম্যানেজার, সাইট ম্যানেজার যেটা দিচ্ছে সেটা দিয়ে আপনি ইনভাইট করতে পারেন, সে অ্যাকসেপ্ট করলেই পেয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি এইটার টেকনিক্যাল পার্ট গুলো। এগুলো এসিওর পার্ট কিন্তু এখন শুরু করেনি, এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। ক্লিয়ার? কারো কোনো কথা জি নেই ভাই। মুখে? আপনাদের ব্যাপার কি ক্লিয়ার? জি ভাই। কালকে আমরা এটার এসিও নিয়ে কথা, মানে এটা কিভাবে র্যাঙ্ক করাতে হয় সেটা নিয়ে কালকে কথা বলবো, বা এটা মানে গুগল মাই বিজনেসটা কিভাবে র্যাঙ্ক করে, কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করে এর পিছে, কোন কোন কি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো কালকে। আজকে আমরা শুধুমাত্র মানে আজকে থেকে এটা টেকনিক্যাল পার্টটা আছে, মানে ব্যাক এন্ডে যে আমরা বলি প্রোফাইল এডিট কমপ্লিট করা, এটা হচ্ছে প্রোফাইল কমপ্লিট করা। এই কাজগুলো করলে আমাদের প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট হলো। এরপরে আমাদেরকে এটা কিভাবে র্যাঙ্ক করাতে হয় সেই জিনিসগুলো আমরা পরে কাল থেকে শিখবো। বুঝতে পেরেছেন? তো আজকে যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। জি ভাইয়া।